আমাদের বাংলাদেশি নারীদের মুসলিম সমাজের মধ্যে নারীরাও অবহেলিত। এই এখন মহিলাদের মধ্যে ঢুকে আমাকে এখন বলতেছে যে তুই যে খ্রিস্টান হয়েছিস, তোকে ছিল কোথায় দিছে, আমরা তো ছিল দেখব। তখন আমি সেখান থেকে যে এরকম অপমান অপদস্থ তারা করলো আমাকে, আমি যে কি বলবো এই বিষয় নিয়ে তো আমি কাউকে কিছু বলতে পারি না, কারণ এটা আমার নিজের ইজ্জতের ব্যাপার। যখন আমরা গ্রহণ করলাম, আমরা তো এটা ভাবি নাই যে আমাদের এটা বলা যাবে না, যেটা সত্য সেটা আমাদেরকে বলতেই হবে। আমাদের মাঝে মনে করুন অনেক মাওলানা আসে, মুন্সিরা আসে, তারা তাদের ইসলাম ধর্ম কিছু প্রশ্ন নিয়ে আসে আমাদের কাছ থেকে উত্তর নিতে। তারপরে মনে করুন খ্রিস্টান হিসেবে নারীদেরকে দেখা হয় তা ভালোবাসে না, তাদের কোনো ইজ্জত বিজ্জত নাই, জাত বেত নাই। এই মহিলাগুলো পচে গেছে, একবারে একদম মরে গেছে। আর গ্রামের লোকেরা আমাকে, এই প্রতিবেশী এই পাশের লোকগুলা আমাকে 10-15 জন মহিলা এক জায়গায় আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মনে করেন যে আমাকে যখন ডাকে, আমি তো কিছু বুঝতে পারি নাই, মানে সব দিক দিয়ে তারা দেখতেছে, খুঁজে খুঁজে যায় কোথায় আমার শরীরের মধ্যে ছিল আছে। এরকম ছিল তো আমার শরীরের মধ্যে নাই। পরে আমি অনেকক্ষণ ওই রুমে বসে কান্নাকাটি করলাম, তারপরেও আমাকে সেখান থেকে এটা নারীদেরকে নিয়ে করতে হয়। যে যেমন অনন্য আমরা যেমন মুসলিমদের মধ্যে যেমন কোনো নারীদের কোনো গুরুত্ব নাই, কিন্তু আমরা যারা ইসাইদের মধ্যে নারীদেরকে গুরুত্ব দেওয়া হয়। তারা যেন প্রভুকে জানতে পায়, তারা যেন বেহেশতে যাইতে পারে। মাঝে মাঝে যখন নির্যাতন হয়, তখন আমরা এই ঘরের মধ্যে যখন উপাসনা করি, তখন ভয় হয়। টিনের ঘরে এটা আমরা যেমন জেনেছি, এত নির্যাতন হওয়ার পরও আমরা প্রভুতে বিশ্বাসে স্থির আছি। প্রভু বলেছেন, যদি তোমাদের বেঁচে থাকতেই হয় তাহলে আমার জন্যই বেঁচে থাকো, আর যদি মরতে হয় তাহলে আমার জন্যই মারা যাও। যদি আমাদের মরতেই হয়, যেন আমরা প্রভুতেই মরতে পারি। যদি বেঁচে থাকি, তার জন্য প্রভুর গৌরবের জন্য বেঁচে থাকি, আর প্রভু আমাদের মধ্যে দিয়ে যেন কাজ করতে পারেন। তেমনি এই যে নারীদেরকে নিয়ে আমি কাজ করতেছি, এই নারীদের মধ্যেও অনেকেই আছে এই অনন্য প্রোগ্রাম করতে পারে। আমি যেভাবে কাজ করতেছি, তারাও যেন এভাবে এরকম কাজ করার জন্য সুযোগ পায়।